आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल। এখন বাজে 3:12 আর এই জাস্ট ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। জন্মাষ্টমীতে মোটামুটি সবার বাড়িতে পুজো হয়, আমার বাড়িতে তো প্রত্যেক বছর হয়, আমি প্রত্যেক বছর তোমাদের সাথে শেয়ার করি। তো এতটা লেটে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে সকাল থেকে অনেক বেশি বিজি ছিলাম, যেহেতু একদিকে পুজো একদিকে বাড়ির কাজ সমস্তটাই তো ম্যানেজ করতে হয়, তারপর বাইরে কিছু কাজ থাকে, সব মিলিয়ে একটু ঘেটেছিলাম। তো এখন এই জাস্ট ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা মোটামুটি গোপালকে ঘুম থেকে তুলিয়ে স্নান দান এভরিডে যেরকম করি স্নান দান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন দুপুরবেলা আবার মানে ওকে দুপুরবেলা খেতে দেব। আর যেটা হবে মেন পুজোটা সেটা হচ্ছে সন্ধ্যাবেলা করব। সন্ধ্যাবেলা যেরকম প্রত্যেক বছর করি এই বছরও সেম করব। তো মা কাকিমা সব ওই ঘরে মানে জোগাড় যন্ত্র করছে আর কি, বানাচ্ছে তালের বড়াটারা সমস্ত কিছু হচ্ছে, তোমাদের সাথে সেটাও দেখাচ্ছি। আর একটু পরে মাও চলে আসবে, মানে আমার মা চলে আসবে। তো এখন মোটামুটি আমার গোপাল মোটামুটি রেডি হয়ে ওকে বসিয়ে দিয়েছি। এই যে এ দেখো ইয়াররিংগুলো আমি ছোট্ট ছোট্ট কিনে এনেছি, ওর কানে মানে গুজিটা দেওয়া যাচ্ছিল না, ওইভাবেই দেওয়া হয়েছে। যাই হোক এগুলো ওটা মানে ওদের নতুন ড্রেস। ও তো সারা বছর এখানেই বসানো থাকে, আজকে ভেবেছি ডিসাইড করেছি যে এখানে বসাবো, কারণ এখানে একটু ক্লিন করব আর এখান দিয়ে একটু বেলুন টেলুন সাজানো হবে। এই যে ময়ূরের পালক নিয়ে এসে রেখেছি, এটা দুপাশে লাগানো হবে। তো দেখা যাক কি করা যায়। মা সকালবেলায় সমস্ত বাজারঘাট করে নিয়ে চলে এসেছে, এখানে কিন্তু সমস্তটা কমপ্লিট। কিন্তু ওই যে বলে আমাদের প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু ভুল হবে, আর এমন কিছু জিনিস সেগুলো আমাদের না হলেই নয়, মানে বার্থডে বলে কথা, কিছু কিছু জিনিস যদি ভুলে যায় না তাহলে মনে মনে একটা খুঁতখুঁতি থেকে যাবে যে এই জিনিসটা হলো না। আমি কিন্তু বাজারে ছুটেছিলাম বেলুন আনতে, আমি 1 থেকে 2 দিন আগে সমস্ত কিছু গোপালের কেনাকাটা করে নিয়েছি, তা সত্ত্বেও আমি ভুলে গেছি কিছু কিছু জিনিস আনতে। বেলুন আর মাথার মুটুক চুল এগুলো না আনা হয়েছিল না, তো আমি আর আমার দেওয়ার মিলে চলে গেছি সেগুলোই আনতে। আর এখানে দেখো মোটামুটি সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে। এখন প্রায় বাজে ওই 6টা মতো, আর আমরা কিন্তু এখন সমস্ত প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর মা এখানে পুজো করবে। এবার তোমরা ভাবতেই পারো আমরা ঠাকুরমশাই দিয়ে কেন পুজো করাই না। আসলে কি বলতো, আমরা সারা বছর জন্মাষ্টমীটা নিজের হাতে করি, আর এটা আমরা মনে করি যে এটাও নিজের হাতে করলে বেশি শান্ত হবে, মানে শান্তি লাগবে। সত্যি কথা বলতে সব সময় তো সব কিছু সম্ভব হয় না, যদি কখনো মানে পারি, যদি আমাদের সাধ্য হয়, ভগবান যদি চায়, তাহলে নিশ্চয়ই অনেক বড় করে পুজো আমরা করব। আর আমাদের প্রচেষ্টায় যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই আমরা করেছি। আর এখানে কিন্তু এখন আমরা কৃষ্ণের শতনাম থেকে শুরু করে A to Z একটা বই ছিল যেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা ফোনেই চালিয়ে সেগুলো শুনছিলাম, গান করছিলাম। আসলে সবাই মিলে ভক্তি ভরে পুজো করলে দেখবে আর কিন্তু কাউকে প্রয়োজন হয় না, এমনি পুজোটা খুব সুন্দর হয়। সন্ধ্যেবেলা থেকে সবাই চলে এসেছিলো বাড়িতে। আমার মা তো বললাম অনেক আগেই এসছে, উনি এসে কিন্তু সমস্তটা জোগাড় জগড়ে মানে হেল্প করছিল। আর এই যে আমার ছেলে, ওর দুষ্টুমি তো কোনো সময় থামে না, আজকেও থামার কথা না, কারণ বাড়িতে যে অনেক লোক, ও কিন্তু লোক দেখে অনেক বেশি আনন্দ পায়, অনেক বেশি মজা পায়। এখানে কিন্তু আমাদের পুজো প্রায় কমপ্লিট, মানে আমরা নিজেদের ভক্তি ভরে যেটুকু সম্ভব করলাম। আর এখানে সবাই মিলে এবার প্রণাম করে বাইরে বেরোবো কিছুক্ষণের জন্য, তারপর কিন্তু সবাইকে প্রসাদ দেব। ভিডিওটা কিন্তু খুব একটা বড় করতে পারিনি, ভীষণ ছোট্টর মধ্যে একটা ভিডিও করেছি, আর যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে দেখিয়েছি। তারপর সন্ধ্যেবেলা এখানে লুচি টুচি সমস্ত হচ্ছিল, কারণ বাড়ি যাওয়ার সময় সবারই হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:45 মতো, 9:45 বেশি হয়তো বাজে, আমার ঠিক মনে নেই। আমি কিন্তু খাইয়ে দাইয়ে গোপালকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি নিজে খুব ক্লান্ত বলে আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। তো এইটুকুই আজকে আমার জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো বা খারাপ কিছু তো একটা বলতেই পারো। টাটা, গুড নাইট, ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।